দিল্লিতে ছিল নীতি আয়োগের বৈঠক। সেখানে সব দেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও নীতি আয়োগের চেয়ারম্যান। সেখানে মিটিং যখন শুরু হয় সেই সময় মমতা বলেন যে আমাকে আগে বলার সুযোগ দেওয়া হোক, আমি কলকাতা যাব, আমার তাড়াতাড়ি আছে। সেই হিসাবে তাকে আগে বলার সুযোগ দেওয়া হয়। কারণ এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত যে সব রাজ্যের নাম আছে সেই সব রাজ্যকে বাদ দিয়ে, যেহেতু আমাদের রাজ্যের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেহেতু ওয়েস্ট বেঙ্গল সবার পিছনে আছে। ওনার যেহেতু তাড়াতাড়ি আছে তার জন্য ওনাকে বলার সুযোগ দেওয়া হয়। আর এখানে হচ্ছে 7 মিনিটের উপরে কেউ বলতে পারবে না। 7 মিনিটের মধ্যে একটা প্রেজেন্টেশন দিতে হয় যে এই ব্যাপার, এই ঘটনা। 7 মিনিটের জায়গায় খুব জোর হলে 7.5 মিনিট হতে পারে, তার উপরে দেয় না। তো ওই হিসাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সে তার প্রেজেন্টেশন দেওয়া শুরু করে। তো 7 মিনিট যখন হয়ে যায় সেখানে একটি বেল বাজিয়ে তাকে নক করা হয়। তো হচ্ছে যে আরও মানে আধা মিনিট উনি আরও বলতে পারবে। তো উনি ওনার বলা কমপ্লিট করে তারপরে উনি বাইরে এসে যে অভিযোগ করছে আমার মাইক বন্ধ করে দিয়েছে মাঝপথে, আমাকে অপমান করা হয়েছে, এই যে অভিযোগগুলার উনি সংবাদ মাধ্যমের মধ্যে যে করেছেন সেটি সম্পূর্ণ ভুয়ো এবং সম্পূর্ণ মিথ্যা। এত বছর বয়স তার, তবুও তার মিথ্যা কথা বলার স্বভাব এখনও তার যায়নি। এতে প্রমাণ পাওয়া যায় যে তিনি কত বড় মিথ্যাবাদী। নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কেন্দ্র করে চাপানোতর তুঙ্গে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বক্তব্য শুরুর 5 মিনিটের মাথায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, অপমান করতেই বক্তব্যের মাঝপথে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন নীতি আয়োগের সিইও সুব্রমণিয়াম। মমতার অভিযোগ উড়িয়ে কি বললেন তিনি, এবার আপনারা স্পষ্ট করে শুনুন। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শনিবার নীতি আয়োগের বৈঠকে বাংলার বঞ্চনা প্রসঙ্গে কথা শুরু করতেই তাকে থামিয়ে দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে তিনি বলেন, আমাকে 5 মিনিট বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে অপমান করা হয়েছে আমায়, এটা খুব অপমানজনক, আর কোনো দিন বৈঠকে যাব না। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে তিনি আয়োগের সিইও সুব্রমণিয়াম নীতি আয়োগের সিইও সুব্রমণিয়াম বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতায় মধ্যাহ্ন ভোজনের আগে বক্তব্য রাখতে চেয়েছিলেন, তার অনুরোধ রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বক্তব্য শেষের আগেই মাঝপথে থামিয়ে দেওয়া হয় তাকে। এই প্রসঙ্গে তিনি আয়োগের সিইও বলেন, সাধারণত আমরা রাজ্যের নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে বক্তব্য পেশের সুযোগ দিই। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গুজরাটের মুখ্যমন্ত্রী আগে ওকে বক্তব্য পেশের সুযোগ করে দেয়, সেই সময় উনি বক্তব্য রেখেছেন। প্রত্যেক মুখ্যমন্ত্রী বক্তব্যের পেশের জন্য 7 মিনিট বরাদ্দ ছিল। বক্তব্য শুরু হওয়ার
সঙ্গে সঙ্গে ঘড়িতে দেখা যাচ্ছিল বরাদ্দ সময়ের আর কতক্ষণ বাকি। তার আরও সংযোজন, বঙ্গের মুখ্যমন্ত্রী আরও কিছুক্ষণ বক্তব্য পেশ করতে চেয়েছিলেন, কিন্তু অতিরিক্ত সময় বক্তব্য রাখতে পারেননি। বলেন, তিনি বক্তব্য পেশ করেছেন, আমরা তার পয়েন্টগুলি ফুটিয়ে শুনছি ও লিখছি। কলকাতার বিমান ধরার ছিল মুখ্যমন্ত্রী। তিনি বেরিয়ে যাওয়ার পরেও মুখ্য সচিব বৈঠক ছিলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তোলা অভিযোগকে খারিজ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বলেন, ওর অভিযোগ সঠিক নয়। নির্মলা বলেন, প্রত্যেক মুখ্যমন্ত্রীকেই বক্তব্য রাখার জন্য প্রাপ্ত সময় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ করেছেন তা দুর্ভাগ্যজনক এবং সঠিক নয়। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি বলেই দাবি করেছেন মোদী সরকারের অন্যতম সিনিয়র এই মন্ত্রী। তিনি নিজের শনিবার বৈঠকে উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ার পর ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাইক বন্ধ করা হয়নি। শুধু ঘড়িতে দেখানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা সময় শেষ হয়ে গিয়েছে। নির্মলা বলেন, মিথ্যার উপর কাহিনী না বানিয়ে মমতার উচিত সত্য কথা বলা। বৈঠকে আমরা সবাই ওনার বক্তব্য শুনেছি। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটি টেবিলের সামনে রাখা এলইডি স্ক্রিনে নির্দিষ্ট সময় ভেসে উঠছিল। অথচ গণমাধ্যমের সামনে মমতা দাবি করেছেন যে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। নীতি আয়োগে এই বৈঠকে অপমানিত হয়েছেন এই অভিযোগ তুলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বৈঠকে উপস্থিত অন্য বক্তাদের বলার জন্য 10 থেকে 20 মিনিট বরাদ্দ থাকলেও তাকে কেবলমাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তিনি বৈঠক বয়কট করেন। বৈঠক ছেড়ে বেরোনোর মুখে মমতা জানান, ভবিষ্যতে নীতি আয়োগ বৈঠকে আর কখনো অংশ নেবেন না। নীতি আয়োগের 9তম গভর্নিং কাউন্সিল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলের জোট ইন্ডিয়ার তরফে কেবলমাত্র মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন ওই বৈঠকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে তিনি বলেছেন, আপনারা বিজেপি বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না। আমাদের গত 3 বছর ধরে 100 দিনের কাজে বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, গ্রামীণ সড়ক যোজনা বন্ধ, এমনকি খাদ্য ভর্তুকি পর্যন্ত দেওয়া হয়নি। গত অর্থ বছর পর্যন্ত আমরা 1,71,000 কোটি রুপি পাই। এই বাজেটে আমরা কিছুই পাইনি, শুধু শূন্য। এটুকুই বলার সঙ্গে সঙ্গে আমার মাইক বন্ধ করে দেয়। মমতার অভিযোগ, যখন চন্দ্রবাবু নাইডু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলছিলেন তখন 20 মিনিট সময় দেওয়া হলো। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে, গোয়ার মুখ্যমন্ত্রীকে প্রমোদ সাওয়ন্তকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দে সাহু সহ সবাইকে 10 থেকে 12 মিনিট বলার সুযোগ দেওয়া হয়েছে। এবারের বাজেটে সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধমূলক অভিযোগ করে মমতা বলেন, কিছু কিছু রাজ্যকে বেশি
মনোযোগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের কোনো বৈষম্য করা হচ্ছে। যখন আপনারা ক্ষমতায় আছেন তখন সবার দিকে নজর দেওয়া উচিত। এক্স হ্যান্ডেলে কেন্দ্রের তরফে প্রেস ইনফরমেশনে ব্যুরো পিআইবি জানিয়ে দেয়, মমতা ব্যানার্জির মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে যে দাবি উড়াচ্ছে সেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। বলার সময় শেষ হয়ে গিয়েছিল। ঘড়ি দেখিয়ে মমতা ব্যানার্জিকে জানানো হয়েছে তার বক্তব্যের নির্ধারিত সময় সীমা শেষ হয়ে গিয়েছে। গোটা বিষয়টা শোনার পর আপনারা মতামত দেন, কে সঠিক, কে সত্য কথা বলছে, কে মিথ্যা কথা বলছে। আপনারা এই খবরটি পুরোটা শুনলেই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং আপনারা সেই হিসাবে বলুন এটা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে। একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি এরকম কথা বলে, তাহলে পরে আপনি যখন কোথাও প্রশাসনিক মিটিং করেন তখন তো আপনার যারা মন্ত্রী বা প্রশাসকরা আছে তারাও তো আপনার দেখে মিথ্যা কথা শিখবে এবং মিথ্যা কথা আপনাকে বলবে, আপনি সেটা শুনবেন।